আসসালামু আলাইকুম। তাসা লাইফ স্টাইলে আজকের পর্ব কাঁচা আমের মুরব্বা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে 1 কেজি আম নিয়ে নিয়েছি। আমি প্রথমে আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। এমনভাবে খোসাগুলো ছাড়াতে হবে যেন আমের গায়ে সবুজ অংশ থেকে না যায়। 2 টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমের টুকরোগুলো খুব ঘন ঘন করে ছিদ্র করে নিতে হবে যেন কোনো অংশ থেকে না যায় আর ছিদ্রগুলো আঁটি পর্যন্ত পেয়ে যায়। ছিদ্র করা হয়ে গেলে আমগুলো অনেকটাই সফট হয়ে যাবে। আমি হাতে এভাবে চেপে চেপে আমের ভিতরের রসগুলো বের করে নেব। তারপর 10 মিনিট নর্মাল পানিতে ভিজিয়ে রাখব। 10 মিনিট পর আমি আবার হাতে এভাবে চেপে চেপে আমের ভিতরের টক পানিটা বের করে নেব। তারপর আবার 10 মিনিটের জন্য নর্মাল পানিতে ভিজিয়ে রাখব। এইভাবে আমি 3 বার পানি বদলে দেব। 3 বার নর্মাল পানি বদলে দেওয়ার পর আমি লাস্ট পর্যায়ে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখব। গরম পানি দিয়ে আমি 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। 3 ঘন্টা পর ঠিক একই নিয়মে আবার হাতে চেপে চেপে আমি আমের ভিতরের টক পানি অথবা রস যাই বলেন না কেন বের করে নেব। আমার আমগুলো রেডি। এবার শিরা দেওয়ার পালা। শিরার জন্য আমি 1 কেজি আমে 1 কেজি চিনি নিয়েছি। 1 কেজি চিনিতে আমি হাফ কেজি পানি দেব। দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি এলাচ। আমি চিনির সাথে এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। চিনি পানিটা ফুটে এলে আমি গরম মশলাগুলো তুলে ফেলে দিব। দিয়ে দিব আমের টুকরোগুলো। আমের টুকরোগুলো দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেলে আমি চুলার আঁচটা মাঝারি থেকে অল্প কমিয়ে দিব। অল্প আঁচে আমি আমগুলো আস্তে আস্তে সিদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু আমগুলো উল্টে পাল্টে দিয়ে নেড়েচেড়ে দিতে হবে। শিরাটা খুব ঘন করে চুলা থেকে নামানো যাবে না, একটু পাতলা রেখে চুলা থেকে নামাতে হবে, কারণ নামানোর পর অনেকটাই ঘন হয়ে যাবে। 30 মিনিট পর আমার আমের মুরব্বাটা হয়ে এসেছে। শিরার মধ্যেই আমগুলো রেখে আমি ঠান্ডা করে নেব। এবার পরিবেশনের পালা। আপনাদের সুবিধার্থে খুব সহজভাবে রেসিপিটি আমি শেয়ার করেছি। আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন ও একটি লাইক করে দিবেন। খোদা হাফেজ।